আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, বাংলাদেশ, আমার বাসা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কি খেলাম, খুবই মজাদার একটা জিনিস খাইলাম, যদিও তোমাদের ভালো লাগে কিনা জানি না। ভাত খাইছি। আমার শীতের দিনের এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ। সিম তরকারি থাকে যেই গতকালকে যে তরকারিগুলো থাকে, শীতের দিনের এই সবজিগুলো আমার অনেক বেশি ভালো লাগে বাসি হইলে। তো হয়তো মুড়ি দিয়ে খাই, না হয় ভাত দিয়ে খাই, দুইটা থেকে একটা। আর রুটি তো বেশি একটা তেমন খাই না, তোমরা দেখো। তো হচ্ছে ভাত দিয়ে নাস্তা করলাম। আর এই যে এটা না খেলে কি চলে বলো তো, একটু চা নিয়ে নিলাম, র চা। সারাদিনের ক্লান্তি দূর করে, ঘুমের যে একটা এটা নষ্ট করে দেয়। তো যাই হোক, চাটা খাই, আমার অনেক অনেক ফেভারিট একটা চা এটা। আমার কাছে কফি টফি যা কিছু বলো, সব থেকে আমার এটা ভালো লাগে। আর আমার হাতের এই চাটা শুধু একমাত্র আমার হাতের না, এই চাটা আমি বরাপু, সাউদায় আর মাসুমায় খাই। আমাদের এই 4 বোন ছাড়া এই পৃথিবীতে কেউ খেতে পারবে বলে মনে হয় না। কারণ এই চাটা যখন যেই কোনো একটা চা খোরকে দেই, ওনারাও খেতে পারে না, বলে যে এটা কি বানাইছো, এটা কি বুঝলাম না। তোমরা দেখলে বুঝতে পারবা, কালারটা একদম কালো, ব্ল্যাক। হ্যাঁ, একদম এটা একটু তিতে তিতে লাগে, একটু কষকষ লাগে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা এইরকম না হলে হচ্ছে চাটা খেতে পারি না। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমরা আমার সকালবেলার কিছু কাজ আছে, ওগুলো শেষ করব। তারপরে চলে যাব বাজারে। আজকে কিছু শাকসবজি কেনা লাগবে। আর বরাপুর শ্বশুর বাড়ির জন্য বরাপুর বাজার করতে আসতেছে। বরাপুর স্ট্যান্ডে এসে হচ্ছে আমাকে কল দিবে। আর 2 বোন হচ্ছে একসাথে চলে যাব। তো চলো দেখতে থাকো। চলে এলাম রাজিন্দ্রাপুর পাইকারি দোকানে। হ্যাঁ, তো এই যে দেখো, এই জায়গাটা জানি না আমার কাছে কেন এত ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটার দৃশ্যটা, মানে একটু কেমন জানি লাগে, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। মনে হয় যে ছোটবেলার কোনো স্মৃতি এখানে জড়িয়ে আছে, আমি জানি না, কখনো আসি নাই। হ্যাঁ, এই যে তাল গাছগুলো দেখো, তাল গাছগুলো আমার অনেক পছন্দ, তাল গাছ। আর এই যে এখানে আসলাম, আমি কিছু কিনবো না, বরাপুর আসছে এখানে, বরাপুর সংসারের কেনাকাটা করার জন্য। আর আমি হচ্ছে কাঁচা তরকারি কিনবো, সবজি কিনতে আসছি। শীতের দিনে সবজি বলে কথা, বলো তো, কতদিন ধরে বাজার করি না, মনে হয় যে অনেক দিন ধরে করি না। মেহমান টেমান আসলে মেহমানদারি করতে করতে আর ওই কাঁচা তরকারি করা হয় না আর কি। আর এই যে এখানে চলে এলাম। আর বেশিক্ষণ লাগবে না, বেশি কিছু মনে হয় কিনবে না। বাসা থেকে চা খেয়ে আসিনি। হ্যাঁ, কারণ যে হালকা পাতলা যে খাবারটার কথা বলছে, আসলে হালকা পাতলা খাবার খাই নাই আমি। হালকা পাতলা বলতে কি বুঝাইছে আমি জানি না নিজেও। মানে আমি সবজি দিয়ে, অনেকগুলো সবজি দিই, অল্প কটা ভাত দিয়ে হচ্ছে, অনেক কম, কিন্তু সবজিটা অনেক ঝাল ছিল, ঝাল ঝাল করে রান্না করছি, অনেক মরিচ দিয়ে। তো অনেক ঝালের মধ্যে হচ্ছে চাটা খেতে ভালো লাগে না, একদম তাড়াহুড়ো করে খাইছি, যেহেতু বরফ বলতেছে চলে আসবে খ্রিস্টানের মধ্যে জন্য। আর হচ্ছে আমার একটু চায়ের একটা পিনিক আসছে, চা খেতে হবে, বাট এখানে খাওয়া সম্ভব না। আমি জানি মাথা একটু জড়তা একটু ঘুম ভাব এরকম আর কি। আর এই যে এখানে কেনাকাটা করছে, বাট আমি কিনবো না তাও 5 কেজি আটা কিনে নিলাম, আটা লাগে ঘরের মধ্যে। আর যেহেতু শীতের দিন, এখন আটা দিয়ে যে খাবার টাবার করা হয়। আর চলো আবার এখান থেকে চলে যাবো সোজা সবজি। চলে এলাম সেই পাইকারি বাজারে। বিশ্বাস করো, এখানে আসলে আমার কাছে এত ভাল লাগে, এত ভাল লাগে, আমি তোমাদের বুঝাতে পারবো না। এখানে আসলে আমার অনেক ভাল লাগে। আর এখন শীতের দিনে সবজিগুলো দেখলে খাই আর না খাই, কিনি আর না কিনি, আর কি দেখাই শান্তি, দেখে শান্তি পাই। ঠিক আছে, এই সিম কত করে কেজি ভাই? এটা কত? আর এটা আর লাউ কত করে? 40 টাকা। 2 কেজি 50 না? এখানে প্রচুর লাউ, দেখো কি সুন্দর। আসলে এখানে কেনাকাটা করবো কি দেখি এতটা শান্তি পাই, কি বলবো তোমাদের। আমার অনেক ভালো লাগে এখানে আসলে, অনেক অনেক, মানে এত এত শাক সবজি, তারপর হচ্ছে ফল,
ওই যে ওইদিকে প্রচুর নারকেল তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখা গেলে কি সুন্দর করলা, এই যে বেগুন, এই বেগুনগুলো খুব স্বাদের একটা বেগুন। কাঁচামরিচ কত করে কেজি? বাসায় চলে আসছি। আর আজকে রাস্তাঘাট তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। রাস্তাটা আসলে তোমরা অনেকেই পছন্দ করো আমাদের এলাকাটা, আর শেয়ার করতে পারি নাই এই কারণে, কারণ আমার বাজার ছিল বরাপুর শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, বরাপুর শ্বশুর বাড়ির বাজার, সুমনা শ্বশুর বাড়ির বাজার, মানে সবার 3 সংসারের বাজার করছি, বুঝতে পারছি প্রচুর ছিল। আমি 3 ভাগের 1 ভাগ, মেবি 3 ভাগের 1 ভাগ, আর ওগুলো হচ্ছে আর 2 ভাগ। তার মানে গাড়িটা কতটা ভরপুর ছিল। তো এত 2 হাত ভরা রিক্সার মধ্যে বসেও আমরা কিন্তু এরকম করলাম, মানে নিয়ে আসছি। তার জন্য রাস্তা মোবাইল বের করতে পারি না, ভিডিও শুট করতে পারি না। আর তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি বাজার নিয়ে আসছে। আসলে আমি না বাজার নিয়ে আসি কিন্তু বলি না বাজারের কথা, দাম অনেক দাম কমছে। আমি যে এত অল্প টাকায় আমি যে এতগুলো বাজার নিয়ে আসতে পারবো আমি এটা কল্পনা করতে পারিনি। দাঁড়া তোমাদের সাথে শেয়ার বাজার নিয়ে আসছি আজকে। আনকমন একটা নিয়ে আসছি, করলা নিয়ে আসছি। এর আগে আমি কখনো খাই নাই এত এইরকম আর কি। এটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এটা অনেক বড়। আমার এই 2টা পাক্কা 1 কেজি, হ্যাঁ 1 কেজি হয়েছে। হ্যাঁ এই যে আধা কেজি করে। আসলে এটা কি করলা নাকি উস্তা আমি জানি না, এটা আমি আর আগে কখনো খাইনি। আর এই যে এখানে নিয়ে আসছি, সরি এটা হচ্ছে 30 টাকা কেজি নিয়ে আসছি, দামও বলবো আজকে। এটা নিয়ে আসছি 30 টাকা কেজি। আর আমাদের এখানে অনেক দাম বেশি, মিনিমাম 50 টাকা কেজি হবে। আর মূলা নিয়ে আসছি আজকে 10 টাকা কেজি, এগুলা 10 টাকা কেজি নিয়ে আসছি। এটা আমি শুধু কেটে কেটে হচ্ছে শশার মতো খাই। আর সিম নিয়ে আসছি এখান থেকে বাজারে, আমাদের বাজারে 50 টাকা কেজি করে দাম চাইছে এই সিমগুলা। আর একদম দেখো একদম তাজা, মানে একদম এই যে পানি মারা না, আমাদের বাজারে গুলা পানিও দেওয়া থাকে। তো এখানে হচ্ছে 50 টাকা কেজি, আর আমি এখান থেকে নিয়ে আসছি 30 টাকা কেজি। আর টমেটো নিয়ে আসছি 40 টাকা কেজি মনে হয়, না 50 টাকা। আমাদের এখানে মিনিমাম 100 বা 80 টাকা কেজি হবে। আর কাঁচামরিচ নিয়ে আসছি এখানে 60 টাকা কেজি নিয়ে আসছিলাম ওই দিন। আর আমি এগুলো নিয়ে আসছি 30 টাকা কেজি। হ্যাঁ 30 টাকা না 50 টাকা কেজি নিয়ে আসলাম, 50 টাকা কেজি, সরি। এই যে যেটি 50 টাকা কেজি নিয়ে আসছি। 1 কেজি মরিচ নিয়ে আসলাম। আর ধনে পাতা নিয়ে আসছি 30 টাকা কেজি। তো এই যে ধনে পাতাটা আমি একটু মধ্যে নিয়ে নিলাম, এই যে একদম তাজা, এগুলোর মধ্যে কোনো পানি দেওয়া থাকে না, একদম রাত্রেবেলা হচ্ছে উঠায় নিয়ে আসে, সকালবেলা এখানে বিক্রি করে। দেখতেই পাচ্ছ ধনে পাতাগুলা। তো এটা হচ্ছে 1 কেজি নিয়ে আসছি 30 টাকা দিয়ে। আর আমাদের এখানে 80 টাকা 90 টাকা, মেবি 100 টাকা কেজি। একটা লাউ নিয়ে আসছি, লাউটা একদম অনেক সুন্দর গাছের লাউ, দেখো এই যে লাউটা দিয়ে মুরগি দিয়ে রান্না করার জন্য নিয়ে আসছি। এটা নিয়ে আসছিলাম 30 টাকা দিয়ে। আর এই যে পেঁয়াজ পাতা নিয়ে আসছি 30 টাকা কেজি। পেঁয়াজ পাতা বলো আর পেঁয়াজ বলো আর কি, দুইটাই একসাথে। আর এখানে নিয়ে আসছি এটা 30 টাকা কেজি। এটা ওলকপি না কি জানি বলে, সরি এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওলকপি না শালগম, 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 এটা শালগম। এটা শালগম নিয়ে আসছি 30 টাকা কেজি। আর এই যে মাছ নিয়ে আসছি 150 টাকা কেজি। এটা আমাদের আব্দুল্লাহপুরের স্থান থেকে নিয়ে আসছি। হ্যাঁ এই যে এটা নিয়ে আসছি 150 টাকা কেজি। আর ইয়ের থেকে ছাদের মধ্যে, তো উনি আমাকে গিফট করছে। এগুলা কি বলো তো, মূলা নাকি বেগুন? এগুলা হচ্ছে বেগুন, অনেক মজা এই বেগুনগুলো, অনেক টেস্ট। আর এখানে নিয়ে আসছি ডিম, 1 খাঁচা ডিম নিয়ে আসছি 340 টাকা। এটা কিন্তু আমি 450 টাকা করে কিনছি, দাম কিন্তু কমছে। তো এই যে আজকের বাজার এখানে সব। আর এখন আস্তে আস্তে করে গুছাই, আর মাছগুলো কেটে নিব। মাছগুলো কি বলো তো, কার্পু মাছ বলে, আমার খুব পছন্দের মাছ, আমার অনেক ভালো লাগে মাছটা। এখানে আমার যে ফ্রেন্ড চলে গেল, ওরে আমি চা করে দিছিলাম, ঠিক আছে। আর ও দুধ চা খেতে পছন্দ করে, ওর জন্য দুধ চা করছিলাম। আমি যদিও দুধ চা খেতে পছন্দ করি না, কিন্তু এখন হচ্ছে যেহেতু আছে চাটা আমি খেয়ে নিই। হ্যাঁ এখানে হচ্ছে চাটা খেয়ে নিই, আগে চা খাবো, তারপরে পৃথিবীর যত কাজ আছে সব করবো। আর না কিন্তু কাজ করতে পারবো না। এই যে 1 কাপ দুধ চা।
রাত্রেবেলায় আমার ঘুমই আসলো না। হ্যাঁ, কেন আসলো না? টেনশনে ঘুম আসলো না। টেনশনে ঘুম আসে না। কিসের টেনশন? আমার আবার কিসের টেনশন? আমার টেনশন হচ্ছে আমাকে ওজন কমাতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার আবার হেলদি হয়ে যাচ্ছি। মেবি 2 কেজি আমার ওজন বাড়ছে। তো সকালে ঘুম থেকে উঠে নিয়োগ করলাম যে যত রকমের শাকসবজি, এখন শীতের দিনে শাকসবজি অনেক মজা। শাকসবজি থাকলে হচ্ছে ডায়েটটা করতে অনেক ভালো লাগে। তো চিয়া সিড ভিজিয়ে রাখলাম। এই যে বড় চিয়া সিড নিয়ে আসছে, এটা হচ্ছে চিয়া সিড। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে মেথির গুঁড়া। আর আমি যে সুন্দর সুন্দর এই কিউট কিউট বয়মগুলো হচ্ছে নিয়ে আসছি অনেকগুলা। মেবি কয়টা ছিল, 24টা ছিল। তো আমি এক একটা এটার মধ্যে রাখলে কি, এই যে কোনো পেপার নাই তো উপরে, কোনটা কি বোঝা যায়। তো এই যে দেখতেও কিন্তু সুন্দর লাগে, দেখো এই যে। তো এটা হচ্ছে মেথির পাউডার। এটা অনেকদিন ধরে ভাবছি খাবো, এটা খেলে অনেক ভালো হয় স্কিনের জন্য, প্লাস হচ্ছে চুলের জন্য। তো এগুলো নিয়ে আসলাম। হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে শুরু করবো ডায়েট। এখন কি করলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই একটু পিৎজা ছিল, ওটা খাই নিলাম। তখন অপরাধী মনে হলো যে এই পিৎজাটা না খেলেও পারতাম, এটা যে কেমন হলো ব্যাপারটা। তারপরে চিয়া সিড খেলাম। চিয়া সিড খাই এখন শুটকি তরকারি, যে রাত্রেবেলা রান্না করছিলাম সবজি দিয়ে, এখন চিন্তা করলাম যে যদি শুটকি তরকারি এটা না খাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হবে। তারপরে কি করলাম, শুটকি তরকারি তো খালি খালি খাওয়া যাবে না, মুড়ি দই খেতে ইচ্ছা করছে না, তখন অল্প কয়েকটা ভাত দিয়ে খেয়ে ফেললাম। তাহলে ডায়েটটা কি হলো বলো তো? তারপরে যে চা খেতে গেছি, এখন যে এই চাটা ফেলে দিব বলো, এই দুধ দিয়ে অনেক মজার চা। তো ভাবলাম যে থাক, আজকের দিনটা তো চলেই গেল, এরকম করে করে আমার ডায়েট করা হয় না, সবই কপাল। তো চাটা কিন্তু অনেক মজা, আর শীতের দিনে তেমন সমস্যা হয় না দুধ চা খেলে। সংসারের যত কাজ ছিল সব কাজ করে ফেললাম। কি কি কাজ করলাম বলো তো? অনেক বড় বড় কাজ করছি। এই যে বাজারগুলো গুছাইলাম, সবগুলো মাছ কাটলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমি ভিডিও কলে বিদেশ কথা বলছিলাম। ঠিক আছে, তোমাদের ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, বাচ্চার সাথে কথা বললাম। তো তার জন্য হচ্ছে আমি তোমাদের সাথে ভিডিওগুলো আসলে শেয়ার করা হয় নাই। আর শরীর খিদায় এখন এত কাঁপতেছে, বাজে করে 4টা 44 বাজে। হ্যাঁ, প্রায় বিকেল না, সরি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর আজকে মাছ কেটে একদম হাতের অবস্থা খুবই খারাপ, নাকি শাক কেটে আমি জানি না, শাকগুলো কাটলাম। ও তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। আর যেটা করছি সেটা হচ্ছে, আমি পাকঘরের মধ্যে অনেক বেশি ময়লা ছিল, যে শাক কাটলে যেন ময়লা হয়, মাছ কাটলে ময়লা হয়, অনেকগুলা সবজি কাটলাম, মানে সবকিছু মিলে হচ্ছে পাকঘরের অবস্থা খুবই খুবই খারাপ ছিল। আর এখন হচ্ছে সবার আগে পাকঘরটা পরিষ্কার করলাম, আমার কাটা বাছা সম্পূর্ণ রেডি। এখন শুধু হচ্ছে এক একটা পদ করে হচ্ছে 2 চুলা রান্না করে ফেলবো, হাইস্টটা আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টার মধ্যে আমার সমস্ত রান্না বান্না শেষ হয়ে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না করব। এটা হচ্ছে গতকালকের মটরশুঁটি যে শাকটা, এই শাকটা আমি একদম সুন্দর করে একদম চিকুন করে পলে নিলাম। আমি যতটুকু পারি আর কি, এর থেকেও মিহিন করে পলা যায়, বাট আমি ওইটা পারি না অত চিকুন করে। আর এখানে কেটে নিলাম টমেটো, সিজনাল টমেটো যেটা আর কি, আজকেই কিনে নিয়ে আসছি। কাঁচামরিচ, পেঁয়াজ, এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কি রান্না করবো বলো তো? মানে এইগুলা দিয়ে কি রান্না করবো? এই যে মাছ রান্না করবো, মাছগুলো হচ্ছে সবগুলা কেটে বেছে এখানে রেখে দিলাম। আর এখনো যাচাই করি নাই কি কি রান্না করবো, কোনটা কোনটা রান্না করবো। আর অনেক ধুইছি আজকে এই মাছটা, কারণ এই মাছটা থেকে একটু কেমন জানিয়েছে বিজলা বিজলা উঠে, ওইটার জন্য আর কি। আর এই যে এখানে আমার ধনে পাতার থেকে প্রচুর শাক বের হয়েছে, শাকগুলা সুন্দর করে ধুয়ে কেটে নিছি। এটা কি দিয়ে রান্না করবো আমার এখনো জানা নাই। আর এখানে যে টমেটো গুলা কেটে নিলাম, দেখি টমেটোর চাষ নাও করতে পারি। আর এখানে কি করলা ভাজা করব, এখানে করলা গুলো কেটে নিলাম সুন্দর করে। আর এই ফার্স্ট টাইম হচ্ছে এত বড়, ও সাউদার এখানে তো খাইছি আমি কয়েকবার, দেখছো মনেই পড়ে না। আর এই যে এই মাছের ডিম গুলা, এগুলা কিন্তু আমি এখন আর কিছু করবো না, এটা দিয়ে হচ্ছে আমার একটা আপু, হ্যাঁ, তো আপু প্লাস বান্ধবী প্লাস হচ্ছে অনেক কিছুই, তো উনিও ই করলো, কি জানি এগুলা বললো যে ই করার জন্য, হ্যাঁ, ফ্রাই কাবাবের মতো করার জন্য। তো ওইটা এখন করবো না, যেহেতু আমার মেয়ে বাসায় নাই, আমার মেয়ে যখন আসবে তখন আমি এই রান্নাটা করব। তো এইটা ভাত আর এগুলা যা যা কাটা বাছা আছে সবগুলোই রান্না করব। আর চলো, কথা বলতে পারছি না, আমার শরীর কাঁপতেছে, খিদায়, আমি জানি না কেন আজকে এরকম দেরি করলাম, বাজার করতে করতে আমার দেরি হয়ে গেছে। তো চলো রান্নাটা বসাই দিয়ে আগে, রান্না বসাই, এক একটা করে রান্না করব আর তোমাদের সাথে কথা বলবো। আর এটার মধ্যে করি শাক বাজাটা না,
চুলাটা বিসমিল্লাহ বিসমিল্লাহ। পৃথিবীতে কাউকে বিশ্বাস করি না, বিশ্বাস করা ঠিকও না। কেন বলো তো? এই যে সরিষার তেলগুলো নিয়ে আসছি, একদমই বাজে তেল, এগুলো কোনো সরিষার তেলই না। এই যে তোমাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি। এখানে আমি সরিষার তেলগুলোর মধ্যে যখন পেঁয়াজটা দিলাম, অরিজিনাল যেটা গাই বাঙানো সরিষার তেল, ওইটা কিন্তু এখন ফেনা দিয়ে হচ্ছে এই পুরাটা কড়াই ভরে যেত। হ্যাঁ, কিন্তু দেখো কোনো এক ফোঁটা ফেনাও নাই। তার মানে এটা সয়াবিন তেলের মধ্যে মেডিসিন দিয়ে এরকম করে বানানো, কিন্তু দ্বিগুণ দাম নেওয়া হয়েছে। তো এটা আসলে কি বলবো, তোমাদের বলার কোনো ভাষা নাই। এটা আল্লাহই দেখবে, আর বেশি কিছু আমার কাছে আর কিছু নাই বলার। তো তোমরা যারা এরকম সরিষার তেলের প্রতি দুর্বলতা থাকে, যে সরিষার তেল খেলে স্বাস্থ্যকর, তারা একদমই এই কাজ করবা না। মেইলের থেকে আমি নিয়ে আসছি এর আগে সোমিল বলে, সরি এটাকে কি মেল বলে আমি জানি না, যাই হোক আমরা ছোটো থেকে মেল শুনে আসছি এটাই বলি। তো ওই মেলে থেকে নিয়ে আসছি সেম অনেক ছোট। এবার কি করবো, আল্লাহর রহমতে যদি বাংলাদেশে একদম সরিষা নিয়ে বরফের সাথে করে বরফ থাকবে এবার বাংলাদেশে। তো যাই হোক, এই যে একসাথে হচ্ছে দুই বোনে সরিষা কিনে একদম নিজের হাতে তেল বানাই নিব, ঠিক আছে। আর এদিকে দেখো রান্নাটা বসাই দিলাম, এখন হচ্ছে মাছ দেওয়ার পালা। তো এখান থেকে হচ্ছে মাছগুলো আজকে এত বেশি ধুইছি, লবণ দিয়ে ধুইতে ধুইতে দেখো কালারটাই পুরো চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, আর আমি ভিডিওর মধ্যে দেখলাম কোন দেশে জানি মুসলমান এই ঠিক আমি যে সাইজের মাছটা নিলাম এই সাইজের মাছটাই হ্যাঁ রান্না করলো, কিন্তু মুসলমান বিসমিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে ভিডিওর মধ্যে। বাট আমাদের বাংলাদেশি না, ওই কোন দেশের জানি তাও জানি না, একটু চাকমা চাকমা চেহারাটা খুব সুন্দর। তো ওনারা হচ্ছে এই মাছগুলা ছিলে নাই, হ্যাঁ আইসটাগুলো ফেলে দেয় নাই, এগুলো সহকারে হচ্ছে রান্না করে খেলো। ও বাবা কেমন লাগছে। শাকগুলা ডালতে গিয়ে দেখো এই সাইড দিয়ে পড়ছে, হ্যাঁ মানে ডালতে গিয়ে কি এটা অনেক ছোট ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আবার শাকটা কিন্তু একদম হয়ে গেছে, হ্যাঁ চুলাটা অফ করে দিলাম। আর শাকের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি কালার, একদম এই কালারই থাকবে। এই শাকগুলা যতক্ষণ যে কোনো শাকই এরকম সবুজ কালার থাকা মানে শাকের টেস্টটা রয়ে গেল। আর এটা কালারটা একটু নষ্ট হয়ে যায়, মেহেদি কালার চলে আসে, তো এরকম হলে কিন্তু শাকটা ভালো লাগে না। এই যে দেখো একদম শুকনা মরিচ বাজার দিয়ে খেলে কি যে মজা লাগবে। আর এখানে এই যে মাছও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখানে আমার মাছটা হোক। আর আমি দেখো মাছ ভেজে ভাজা মাছটা আমার একদমই পছন্দ না। আর টমেটোটা যেহেতু একদম টাটকা টমেটো, এটা দিয়ে আমি ঝোল করে খাচ্ছি। আর হয়ে গেল হচ্ছে শাকটা আর করলা ভাজাটা। এখন দুইটা রান্না বসা দেবো দুই চুলায়। করলা ভাজাটা বসা দিলাম। আর দেখো আমি সত্যি আল্লাহর কাছে অনেক সুন্দর করে বিচারটা দিলাম, কারণ বিচারক তো একমাত্র উনি, আর কার কাছে বলবো বলো তো। তো আল্লাহ দেখবে যারা এরকম 2 নম্বরে কাজ করে, এরকম 2 নম্বর খাওয়ার মানুষকে খাওয়ায়। রান্না বান্না শেষ। আর আমি আজকে কি করলাম, এই যে দেখো সন্ধ্যার সময় আমি দরজাগুলো আটকাই নাই, জানালাগুলা, কারণ রান্না করার সময় জানালা আটকাইলে আমার ভীষণ বিরক্ত লাগে এই জিনিসটা। হ্যাঁ, এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। কত পোকা উড়ে না, নাকি কি এগুলা পোকাই তো। এই যে সন্ধ্যার আজান হয়ে গেল, রাত হয়ে গেছে আর কি। এই যে আর যেহেতু রান্না করলে রুমের থেকে একটা গন্ধ আসে, এটা আমি একদমই সহ্য করতে পারি না। আর শীতের দিনে তো আরো বেশি। তো প্রচুর মশা, আমি মনে করছি যে এখানে প্রচুর পরিমাণ মশা চলে আসছে। তো থাক, মশা এটা না ঘুমিয়ে থাকবো, কিন্তু এই কি রান্নার যে একটা গন্ধ সেটা কিন্তু নিব না। আর এই যে কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে মাছের ঝোল কষা করে ঝোলটা করছি। আর এটা কি করলা ভাজি মনে হচ্ছে? কেমন সাদা কালার, কারণ করলাটা এরকম সাদা কালারই ছিল। আর এই যে বোতে শাক দিয়ে মাছ দিয়ে হচ্ছে এইভাবে রান্না করছি, এটা আমার খুবই ফেভারিট। এটা যে মটরশুঁটি শাকটা দেখো একদম সবুজ কালার হয়েছে। এই যে দেখো একদম সবুজ কালার। আর এখন রান্না করলাম এই 4টা আইটেম, ঠিক আছে, এই 4টা রান্না করলাম। আর আগের আছে এই যে শুটকি তরকারি, এখানে কিছু সবজি দিয়ে শুটকিটা রান্না করা। এখানে আছে গরুর মাংস, আমি একদম গরমই করি নাই। এইখানে আছে মুরগির মাংস, আমি এগুলা এখান থেকে একটাও খাবো না, এগুলো আমি ফ্রিজে রাখবো, তবে দেখি কিভাবে রাখি।
একবারে ডিপে রাখারই চেষ্টা করবো, কারণ আমি এগুলা আগামী 4-5 দিনও খাবো না। যদি কোনো মেহমান আসে বা কেউ আসে তারা খাবে, বাট আমি খেতে পারবো না। তো চলো আগে খাবারগুলা খাই, চামচ দিয়ে আসি। আর এই যে পাকঘর আমি একদম পরিষ্কার করে ফেলছি, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। ও আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করা হয় নাই, আমি অলরেডি খেয়ে ফেলছি কয়েকটা। এটা হচ্ছে আমার জ্যাঠাতো বোনের মেয়ে শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, আর আমাকে দিয়ে গেল কয়েকটা। আর আমার বোন হচ্ছে আমাকে এত আদর করে। আমার জেঠিটা এরকম ছিল, মানে কাউকে কোনো রাস্তা থেকে মানুষ ডেকে ডেকে নিয়ে খাওয়াইতে এরকম ছিল। তো এই যে আমি এখানে আসার পরে আমাকে প্রচুর টেক কেয়ার করে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি পিঠা তেমন বানানো পড়ে না এখানে, এই জন্য আপুকে দেওয়া হয় না। শাক তো হাত দিয়ে নিতে পারি না, শাকগুলা হচ্ছে হাত দিয়ে নিব। আগে করলা ভাজি নিব, তারপরে এই শাকটা নিব, তারপরে এই শাকটা নিব। এই যে শাক দিয়ে ভরে ফেললাম, আর শাক নিলাম কতগুলা। খাওয়া দাওয়া শেষ, আর এই যে একটু চা বসাইলাম। শীতের দিন একটু চা না খেলে ভালো লাগে না, শোয়ার আগে চা খাই। আর একটা কথা বলি, অনেকের কাছে শুনি যে কি রাত্রেবেলা হচ্ছে চা খেলে ঘুম আসে না। বিশ্বাস করো আমার এরকম সময় হয় যে আমি মানে রাত্রেবেলা ঘুমায়া তারপরে চা খেয়ে তারপর ঘুমাই যাই। হ্যাঁ, একদম সাথে সাথে, মনে 5 মিনিটও লাগে না আমার ঘুম ধরতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে অনেক শুকরিয়া আদায় করি। বিসমিল্লাহ, চা পাতি দিই, বলক চলে আসছে। এত বিশ্রী একটা পাতিলের মধ্যে আমি চা জাল করি, মানে কি বলবো তোমাদের। হ্যাঁ, কতবার যে গেছি এই চা পাতি চায়ের জন্য পাতিল কিনতে, নন স্টিকের। হালকা একটু লবণ দিলাম। আর এই যে দুধ, গায়ের দুধ রোজ করছি, গায়ের দুধ খাবো এখন থেকে, ঠিক আছে। চা বানাই নিয়ে আসলাম, এখন হচ্ছে বসে বসে চা খাবো। আর রাত্রেবেলা হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এখন সজাগ থাকা সম্ভব না। আর বাসাটার মধ্যে আজকে একদম একা, কেউ নাই। হ্যাঁ, তো মেয়েটা মাদ্রাসা থেকে আসে নাই। আর এই যে চা খেতে খেতে হচ্ছে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।